সকাল থেকে রাত পর্যন্ত আমাদের মহিলাদের কিন্তু হাজার একটা কাজ করতে হয় বন্ধুরা। আমরা মহিলারা যদি একটু বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো আমরা করতে পারি, তাহলে প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস দেখে নিই। যদি ভালো লাগে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমাদের হাত থেকে অনেক সময় দেখবেন নেল পালিশ পড়ে যায়, কিংবা বাড়িতে ছোট বাচ্চা থাকলে দেখবেন কি করে, নেল পালিশ নিয়ে হয়তো মায়ের নেল পালিশ নিয়ে খেলাধুলো করে। তাই এইভাবে ফার্নিচারে দেয়ালে দাগ হয়ে গেলে নেল পালিশের সহজে তোলা যায় না। ঘষাঘষি করলে অনেক সময় ফার্নিচার দেয়াল নষ্ট হয়ে যায়, বা অনেক সময় দেখবেন যে সমস্যাটার মধ্যে আমাদের পড়তে হয়, অনেকটা সময় আমাদের এর পেছনে লেগে যায়। কোনো রকম নেল রিমুভার খরচ করতে হবে না, কারণ নেল রিমুভারের দামটা অনেকটা বেশি। তাই আমাদের বাড়িতে যে লবণ থাকে বন্ধুরা, সামান্য পরিমাণ লবণ বা নুন নিয়ে নিন, এটা দানা দানা হয়। আর এইভাবে যেখানে নেল পালিশটা লেগেছে সেই জায়গাটায় লবণ বা নুন নিয়ে এইভাবে ঘষতে থাকুন। দেখবেন সেকেন্ডও সময় লাগবে না, কত সহজেই এখানে আপনারা যে নেল পালিশের দাগটা আছে তুলে ফেলতে পারবেন। দেখুন এখানে আমি কিছু সময় ঘষে নিলাম, কত সহজে এখানে আমার নেল পালিশের দাগটা উঠে গেল। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন বন্ধুরা, আশা করছি উপকার পাবেন। দেখুন পুরোপুরি দাগ কিন্তু এখানে আমার রিমুভ হয়ে গেছে, সময়ও লাগেনি, খাটনিও করতে হয়নি, নেল রিমুভারও প্রয়োজন পড়লো না। চলুন পরের আইডিয়াটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের ছাতা আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন ছাতার যে হ্যান্ডেলটা থাকে সেটা হয়তো ছিঁড়ে যায়, খুলে যায়। তখন এই ছাতাটাকে আমরা যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন, ঠিক সেইভাবে সুন্দর করে গোছানো কিন্তু থাকে না, বারবার এলোমেলো হয়ে যায়। ব্যাগে করে নিয়ে যেতেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, এই কাজটি অবশ্যই একবার করুন। এখানে কি করতে হবে, ছাতাটাকে সবার প্রথমে দেখুন আমি ভালো করে এইভাবে গুটিয়ে নিচ্ছি। এইভাবে গুছিয়ে নেওয়ার পর আমাদের বাড়িতে যে এই ধরনের সরু রাবার ব্যান্ড থাকে, সরু একটি রাবার ব্যান্ড আপনারা নিয়ে নিন। সরু রাবার ব্যান্ডটা নিয়ে কি করব, এইভাবে দেখুন আমি ঢুকিয়ে দিচ্ছি। কত সুন্দরভাবে এটা গোছানো রয়েছে, কোনোভাবেই কিন্তু এখানে আমাদের এলোমেলো হবে না। সেই সঙ্গে কিন্তু বন্ধুরা দেখবেন এটা আমরা এইভাবে গুছিয়ে রাখলে জিনিসটাও ভালো থাকবে। আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো থাকে, সিনথেটিকের শাড়ি, সিল্কের, জর্জেটের শাড়ি, এই শাড়িগুলোকে আমরা যখন ভাঁজ করতে যাই বারবার শাড়ির পাড় খুলে ভেতর দিয়ে পড়ে যায়, এমনকি সুন্দরভাবে ভাঁজ করা যায় না। এর জন্য আপনারা ছোট্ট একটি আইডিয়া ফলো করতে পারেন। আমাদের বাড়িতে যে চিরুনি থাকে, একটি চিরুনি নিয়ে নিন। চিরুনিটার মধ্যে এইভাবে আপনারা শাড়ির যে পাড়টা আছে, শাড়ির পাড়টাকে ভালো করে ভাঁজ করতে থাকুন। এইভাবে চিরুনির মধ্যে ভাঁজ করার ফলে সুবিধাটা কি হবে দেখবেন, শাড়ির যে পাড় সেটা কিন্তু ভেতর থেকে বের হবে না, এমনকি খুব সুন্দরভাবে শাড়িটা আমাদের গোছানোও হয়ে যাবে। দেখুন ছোট্ট একটু আইডিয়াই যদি কাজে লাগাই, আমাদের কাজগুলো কতটা সহজ হয়ে যায়। খুব কম সময়ের মধ্যেই আমাদের এখানে শাড়িটা কিন্তু ভাঁজ করা হয়ে গেল। এবার আমি দেখুন চিরুনিটাকে খুলে নিচ্ছি। চিরুনিটাকে খুলে নিয়ে এবার কি করব, এইভাবে ছোট ভাঁজ করে নিচ্ছি। আপনারা একদম পারফেক্ট দোকানের মতো ভাঁজ কিন্তু এইভাবে করে নিতে পারেন খুব সহজেই। দেখুন কত সুন্দর ভাঁজ হয়ে গেল সেকেন্ডের মধ্যেই। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই বন্ধুরা। অনেক সময় আমরা কোনো রেসিপিতে নারকেলের ব্যবহার করব, দেখা যায় বাড়িতে হয়তো কোড়ানি নেই, নারকেল কোড়ানোর মেশিনও নেই। তাই কি করবেন, তখন সেকেন্ডের মধ্যে নারকেল কুড়িয়ে নিতে পারবেন। ছোট্ট একটি টিপস আমাদের ফলো করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু আলু ছুলনি বা পিলার বন্ধুরা থাকেই। এখানে দেখুন আমি আলু ছুলনি বা পিলারের সাহায্যে নারকেলটা কুড়িয়ে নেব। এই যে আলু ছুলনি বা পিলারের সাইডের দিকটা দেখবেন খাঁজ কাটা থাকে, এটার সাহায্যেই আপনারা যদি এইভাবে নারকেলটার ওপরে ঘষতে থাকেন, দেখবেন খুব সুন্দরভাবে নারকেলটা কোড়ানো হবে। এমনকি এইভাবে নারকেল কোড়ালে যে কোনো রেসিপিতেই কিন্তু আপনারা নারকেলটা ব্যবহার করতে পারবেন। এই দেখুন, বা নাড়ু বানাতে পারেন, বা কি শুধু একটু সময়ের ব্যাপার। তাই আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। আর ছোট ছোট আইডিয়াগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্ট করে হাতে যদি 5টা মিনিট সময় থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একবার আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন। তালের রস দেখবেন সেকেন্ডের সময় লাগবে না, কত সহজেই বের হয়ে যাবে। আপনাদের ঘষাঘষি করতে হবে না, কোনো রকম হাতও ব্যথা হবে না, জলেরও ব্যবহার করতে হবে না বললেই চলে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে নতুন আর একটা পর্বে আপনাদের স্বাগত জানাই। তাল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি।
তালের সিজনে। কিন্তু সবচেয়ে বেশি কষ্টকর কি হয় বন্ধুরা, তাল থেকে তালের রসটা বের করা। অনেক সময় দেখবেন তালের রস বের করতে গেলে আমাদের কি হয় যে অনেকটা সময় লেগে যায়, অনেকটা সময় ধরে খাটাখাটনি করতে লাগে, তালের রসের মধ্যে ছিবড়া থাকে, যার কারণে আমাদের যে সমস্যাটা হয় যে কোনো রকম রেসিপি যখন করি সেই রেসিপিটার মানে মুখে তালের আঁশটা বাঁধে, ছিবড়াটা খেতে ভালো লাগে না। সহজ দুটি পদ্ধতি শেয়ার করব, যেটা আপনাদের ভালো লাগে সেটাও ট্রাই করে দেখবেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি তাল, আর তালের খোসাটা ছাড়ানোর আগে আপনারা তালটাকে সহজেই বন্ধুরা ধুয়ে নেবেন, ভালো করে ফ্রেশ করে তালটাকে আপনাদের ধুয়ে নিতে হবে। কারণ এই যে তালের যে খোসাটা তার মধ্যে অনেক সময় দেখবেন ধুলো ময়লা মাটি থাকে, তাই তালের আঁশ ছাড়ানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে। চলুন, এখানে আমি সবার প্রথমে তালটাকে তো ধুয়ে নিয়েছি, এবার তালের যে খোসাটা আছে সেই খোসাটাকে এখানে আমি ভালো করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাটাকে সবার প্রথমে খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে। এবার সহজভাবে কিভাবে বেশি পরিমাণে রসটা বের হয় চলুন তাহলে দেখে নিই। অনেক সময় তালের আঠির মধ্যে ছিবড়াটা দেখবেন টাইটভাবে আটকে থাকে। আমাদের বাড়িতে বেলন কম বেশি প্রত্যেকেরই থাকে বন্ধুরা। এখানে দেখুন আমি বেলন নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমার এই তালটার মধ্যে 3টে আঠি হয়েছে, আঠিগুলোকে আলাদা করে নিতে হবে। তারপর বেলন দিয়ে এইভাবে আমরা একটু বাড়ি দিতে থাকব। বেলন দিয়ে এইভাবে যদি আমরা একটু বাড়ি দিতে থাকি, এই যে আঠির মধ্যে তালের যে ছিবড়াটা থাকে না, সেটা সহজেই কিন্তু আলাদা হয়ে যায়। আর এইভাবে একটু বাড়ি দিলে সহজেই ছিবড়া থেকে বন্ধুরা রসটা বের হয়। তাই 3টে আঠিতেই সবার প্রথমে এইভাবে আমরা ভালো করে একটু বাড়ি দিয়ে নেব। এবার প্রথম যে পদ্ধতিটি, আমি এখানে একটি কাঁচির ব্যবহার করছি। কাঁচির সাহায্যে কি করব, এইভাবে আঠির থেকে আমাদের তালের ছিবড়াটাকে আলাদা করে কেটে নিতে হবে। দেখুন এখানে আমি যেভাবে কেটে নিচ্ছি, আপনারাও সহজেই এই কাজটি করতে কোনো রকম খাটনি করতে হবে না। সহজেই আপনারা আঠির থেকে তালের ছিবড়াটাকে এইভাবে আলাদা করে নিতে পারবেন। চলুন তাহলে পুরোটাই এইভাবে আমি কেটে নিই। একটা আঠি খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। আরও একটি পদ্ধতি আছে, আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্ধুরা বটি থাকে। যাদের কাঁচি নেই বা কাঁচিতে ধার নেই, তারা এইভাবে বটি নিয়ে নেবেন। বটির সাহায্যে তালের আঠির থেকে ছিবড়াটাকে সহজেই এইভাবে আপনারা আলাদা করে নিতে পারবেন। দেখুন আমি এখানে কত সহজেই ছিবড়াটাকে আলাদা করে নিচ্ছি আঠির থেকে। বাকি যে আরেকটা আঠি আছে সেটাকেও এইভাবেই আমি কেটে ছিবড়াটাকে আলাদা করে নেব। পুরোটা তালেরই ছিবড়ার অংশটা আলাদা হয়ে গেছে। এবার আমাদের একটু চটকে নিতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে একটু জলের ব্যবহার করব, বেশি কিন্তু নয়, 1 থেকে 2 চামচ জল দিয়ে কি করব, এইভাবে একটু চটকে নেব। তাহলে ছিবড়ার থেকে রসটা সহজেই আমাদের বের হবে। আমাদের বাড়িতে যে এই ধরনের নেট থাকে বা মশারির নেটও এখানে আপনারা ব্যবহার করতে পারেন, পরিষ্কার জিনিস। আমি এখানে যে ফল টল নিয়ে আসার সময় যে নেটগুলো থাকে সেগুলোকে ফেলি না, ধুয়ে রেখে দিয়েছি ভালো করে। একটি পাত্র নিয়ে নিলাম, পাত্রের মধ্যে আমি এখানে নেটটাকে দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে কি করব, এই যে তালটাকে চটকে নিয়েছিলাম সেই তালটাকে নিয়ে নিলাম। এবার তালটাকে হালকা করে এইভাবে আমরা চাপ দিতে থাকব। এইভাবে হালকা করে চাপতে থাকলেই এই যে তালের যে রসটা সহজেই কিন্তু বন্ধুরা বের হয়ে যাবে। আর যে ছিবড়াটা রয়েছে ছিবড়াটা কিন্তু নেটের মধ্যেই আটকে থাকবে। আর দেখুন কত সহজেই ঘন রস এখানে আমাদের বের হচ্ছে। এইভাবে আপনারাও কিন্তু সহজেই রসটাকে বের করে নিতে পারবেন। আর এইভাবে যদি রসটা বের হয়, সময়ও লাগবে না, বেশি জলও ব্যবহার করতে হবে না, একদম ঘন রস বের হবে। যে কোনো রেসিপি করবেন সেটাও খেতে কিন্তু আপনাদের ভালো লাগবে বন্ধুরা। দেখুন ছিবড়াটা একেবারে সাদা হয়ে রয়েছে,
পুরোটা রসই কিন্তু সহজেই আমি বের করে নিয়েছি। কতটা সুন্দর ঘন রস এখানে তৈরি হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন বন্ধুরা। তাই যাদের তালের রস বের করতে খুবই কষ্টর কাজ বলে মনে হয় তারা এই টিপসটি একবার হলেও ফলো করে দেখবেন। কত সহজ পদ্ধতি, আর সময়ও কম লাগে, খাটনিও কম করতে হয়, অনেকটা আমাদের হাতও ব্যথা হয় না। আইডিয়াটি যদি পছন্দ হয়, ভালো লাগে, বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেখতে জানাবেন। আপনারা কখনো আটার মধ্যে এইভাবে সূচের ব্যবহার করে দেখেছেন? কেন আমরা আটার মধ্যে সূচের ব্যবহার করব বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে সেলাই মেশিন থাকে না, আমরা সূচ সুতোর সাহায্যে সেলাই করে থাকি। কিন্তু সমস্যাটা কি হয়, যাদের চোখে কম দেখে তাদের পক্ষে সূচ সুতো দিয়ে সেলাই করাটা কষ্টকর হয়ে পড়ে, কারণ কারো সাহায্য ছাড়া দেখবেন অনেকেই আছে সূচে সুতো পরাতে পারে না। তখন আপনারা এই ছোট্ট আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। কি করবেন, একটু মাখা আটা বা শুকনো আটা হাতে নিয়ে তারপর একটু জল লাগিয়ে নিয়ে সুতোর মাথাটা এইভাবে লাগিয়ে নিন। সুতোর মাথাটা এইভাবে লাগালে সুতোর মাথাটা সোজা শক্ত হয়ে যাবে, যার কারণে যখন আপনারা সূচে সুতো পরাতে যাবেন দেখবেন সুতোর মাথা আর কোনোভাবেই নড়াচড়া করছে না। এর ফলে সেকেন্ডের মধ্যেই আপনারা সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করবেন। এই দেখুন, সেকেন্ডও সময় লাগলো না, কত সহজেই এখানে কিন্তু আমরা সূচে সুতো পরিয়ে নিতে পারলাম। চলুন তাহলে পরবর্তী যে আইডিয়াটি আছে আমরা দেখে নিই। অনেক সময় আমরা বাড়িতেই জামা কাপড় আয়রন করে থাকি, কিন্তু একটা সমস্যা দেখা দেয়। বাড়িতে যখন আমরা জামা কাপড় আয়রন করি বন্ধুরা, দেখবেন এই যে অনেক ধরনের গেঞ্জি থাকে, শার্ট থাকে, স্টিকার লাগানো থাকে, লেখা থাকে। সমস্যাটা কি হয়, তার উপরে যখন আমরা গরম আয়রনটা করি গরম হিট লাগে, এর ফলে কি হয়, স্টিকারটা গলে যায় অনেক সময়, কিংবা দেখা যায় লেখাটাও নষ্ট হয়ে যায়, আয়রনে দাগ লেগে যায়। তাই যেখানে স্টিকার আছে, লেখা আছে, সেই জায়গায় একটি কাগজ দিয়ে দিন বা নিউজ পেপার নিয়ে নিন, তার উপর আয়রন করুন। এতে স্টিকারটার গরম হিট লাগবে না, স্টিকারটাও নষ্ট হবে না, আয়রনেও আপনাদের কোনো রকম দাগ লাগার সম্ভাবনা থাকবে না, আর জামাটাও কিন্তু ভালোভাবে আপনারা আয়রন করতে পারবেন। এই ছোট্ট কাজটি করলেই দেখবেন আপনাদের খাটনিটা কতটা বেঁচে যাবে, জামাটাও কিন্তু অনেক দিনের জন্য ভালো থাকবে, সে জামা হোক কিংবা গেঞ্জি। চলুন পরের আইডিয়াটি আমরা দেখে নিই। এখানে আমি একটি থালা নিয়ে নিয়েছি। থালা নিয়ে নেবেন যেটার মধ্যে কোনো ডিজাইন নেই। তারপর এখানে আমি একটি গ্লাস নিয়ে নিয়েছি, যে গ্লাসটা নিয়েছি সেটাও দেখুন প্লেন, কোনো রকম কিন্তু ডিজাইন নেই। এখানে রুটি তৈরি করা লেচি নিয়ে নিয়েছি, শুকনো আটা ছড়িয়ে নেব। অনেক সময় দেখবেন আমাদের কি হয়, যে হাতের কাছে ব্যালন চাকি থাকে না, বা হয়তো দূরে কোথাও যায়, ব্যালন চাকি নিয়ে যাওয়া সম্ভব হয় না, তখন একটা গ্লাস আর একটি থালা যদি হাতের কাছে থাকে, এটার সাহায্যেই কিন্তু আমরা খুব সুন্দরভাবে পারফেক্ট রুটি বেলে নিতে পারি বন্ধুরা। আমি বলছি না সব সময় আপনারা এই পদ্ধতি অ্যাপ্লাই করে রুটি বেলেন, এমার্জেন্সি সময়গুলোতে এইভাবেও কিন্তু আপনারা যদি রুটি বেলে নেন দেখবেন কত সহজেই রুটিটা আপনাদের বেলা হয়ে যাবে, এমনকি পারফেক্ট গোল রুটি তৈরি হবে, বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন। তাই ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন, আর কমেন্ট করে জানাবেন কোন টিপসটি বেশি ভালো লাগলো।